আবু সাইদ গিয়ে বলবে কেন আমাকে গুলি করা হলো? পুলিশকে বলবে তোমরা গুলি করলা কেন? পুলিশ বলবে ওই বেডি আমাদেরকে নির্দেশ দিয়েছে। নির্দেশ দিলেই কি তুই গুলি করবি নাকি? তুইও সেদিন মাপ পাবি না। ঠিক না ঠিক? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী এক জায়গায় গেলেন, বুখারী বর্ণনা বলছি। তো ওই সাহাবীকে নেতৃত্ব দিলেন। তিনি বললেন, এই সাহাবীরা, রাসূল আমাকে নেতা বানিয়েছেন, তোমরা আগুনে ঝাঁপ দাও, আগুনে ঝাঁপ দাও। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল তো আপনাকে এই কথা বলেন নাই, আপনি কেন আমাদেরকে আগুনে ঝাঁপ দিতে বললেন? একজনও শুনলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাওয়ার পরে রাসূল বললেন, তোমরা যদি আগুনে ঝাঁপ দিতা জাহান্নামেই থাকতা। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ যেটাকে অপরাধ মনে করেন, আল্লাহর কাছে যেটা অপরাধ, সেটা যদি কেউ করতে বলে ওটা না করাটাই হলো আদর্শ। ঠিক না ঠিক? যেমন কেউ যদি আমাকে শিরকের কথা বলে আমি শিরক করব, কেউ যদি আমাকে বলে আমার বউকে বোরকা ছাড়া বাহিরে বের করতে, আমি করব না। কেউ যদি আমাকে বলে তোমার মেয়ে ক্লাস 8-এ পড়ে, তাকে স্কুলে পাঠাও, ওর মাথায় কোনো পর্দা দিও না, এটা না মানাটাই হলো শরীয়ত। আর যদি নাস্তিক, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। আরে বেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখে তুই পাবি কেমনে? তোর ঠিকানা দরকার। ভিতরে বাহিরে অন্তরে অন্তরে তাকওয়াটা থাকে কোথায়? অন্তরটা থাকে কোথায়? বলেন, এবার বলেন, অন্তর কোথায় থাকে আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে আমরা ভয় পেলে কোথায় ফু দেই? এখানে ফু দেই। আমরা যখন ভয় পাই আমাদের এটা লাফায়। ঠিক না ঠিক? আবার যখন খুশি হয় এটা ঠান্ডা থাকে। কখন ঠান্ডা হয়? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যখন এটা বেশি লাফাবে, আপনি আল্লাহর জিকির করেন, এটা ঠান্ডা করে দিবেন কে? আল্লাহ। কিন্তু আমাদের দেশে উল্টা হয়ে গেছে। কিছু লোক জিকির করতে গিয়ে লাফ মারে, গাছে উঠে যায়, ইচ্ছা মতো পিটান এদেরকে। এরকম বান্দরামের কোনো জায়গা ইসলামে নাই। আল্লাহ কিভাবে জিকির করতে হবে এই সূরাতেই বলছেন। এই সূরাতেই বলছেন জিকির যখন করবা কি অবস্থা থাকবে। এখানে বললেন ওয়াসলিহু যাতা বাইনিকুম, তোমাদের মধ্যে যদি কোনো মীমাংসা, কোনো জিনিসে মীমাংসা না হয়, তোমরা পরস্পরে বিশুদ্ধ করে নাও, মীমাংসা করে নাও। যেমন তোমার ভাইয়ের সাথে তোমার বিরোধ তুমি মীমাংসা করে নাও কোরআন দিয়ে। ঠিক না ঠিক? তোমার ভাইকে ছেড়ে দাও। দুনিয়াতে যদি না পেলা, কোথায় পাবা? আখিরাতে। তোমার ভাই তোমার জমি জবরদখল করে নিয়ে গেছে, বড় ভাই মারা গেছে, ছোট ভাই সব জমি নিজে আত্মসাৎ করে বেতিমদেরকে বের করে দিয়েছে। এরকম সিনারি আছে না নাই? আপনাদের মাওনাতে একটা বড় ছেলে বিএনপির নেতা ছিল, মারা গেছে, শহীদ, অনেক সম্পদ তার। হ্যাঁ, এই তো চিনছে, শহীদ। আমাকে খুব পছন্দ করতো শহীদ। শহীদ করোনায় মারা যায়। এখন আমি ওই দিন গিয়ে শুনলাম শহীদের ছেলেমেয়েরা ঠিক মতো খেতেও পায় না। এত সম্পদ তাদের, কতগুলো মার্কেট তাদের, কিন্তু এখন এই এতিমের মাল যারা খায় তারা কই যাবে বলেন তো? কই যাবে? পেটের ভিতরে তো অলরেডি জাহান্নাম ঢুকে আছে। জাহান্নাম ঢুকিয়েছে পেটের ভিতরে। রাসূল বলছেন কাফিরুল ইয়াতীম হাতাইনি ফিল জান্নাহ, যারা এতিমকে দেখাশোনা করবে ওরা জান্নাতে এইভাবে আমার সাথে থাকবে। এতিমের মাথায় হাত যারা দিবে, হাতের নিচে যত পশম এত পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করে দিবেন। আবার এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজা শক্ত হয়ে গেছে, আমার চোখে পানি আসে না। রাসূল বলেন, এতিমের মাথায় হাত বোলাও, পিতামাতার খেদমত করো, তোমার কলব আল্লাহ নরম করে দিবে। ও আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো যদি তুমি মুমিন হও। আল্লাহ বলেছেন বৃদ্ধের সাথে বেয়াদবি করা যাবে, শিশুকে মারা যাবে না। আমাদের সমাজে শিশুর মায়ের আছে না নাই? কি হারে শুরু হয়েছিল, ছোট্ট বাচ্চাকে পিটেতে পিটেতে মেরে ফেলতেছে। হেফজখানাতেও মারে, কাজেও মারে, স্কুলেও মারে, বাচ্চাগুলো লুটের মা। এই সমাজ কোনোদিন শান্ত হবে না। একটা বাচ্চার বাতাস, নিচের রাস্তা দিয়ে বাতাস ঢুকিয়ে তাকে হত্যা করেছে। কত পাষাণ হতে পারে মানুষ! একটা 2 টাকার মোবাইলের জন্য ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে। কি জবাব দিবা তুমি? কেউ যদি কাউকে হত্যা করে তার 5টা আযাব হয়। কয়টা? মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম
আল্লাহ বলছেন যে ইচ্ছা করে কোন মুমিনকে হত্যা করে তার পুরস্কার হলো জাহান্নাম, খালিদান ফিহা, সেখানে সে স্থায়ী হবে। লানাল্লাহু আলাইহি, আল্লাহ তাকে লানত দিবেন, অগাদাবাহু, তাকে গজব দিবেন, তার জন্য চিরস্থায়ী আযাব বরাদ্দ করে দিবেন কে? খবরদার, কোন খুনিকে আমরা সহযোগিতা করব না। রাসূল বলছেন কেউ যদি জুতা সিলিয়েও কোন খুনিকে সাহায্য করে, কিয়ামতের ময়দানে তার কপালে লেখা থাকবে আইয়াসুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সে সম্পূর্ণ নিরাশ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাজগুলো আমরা করব, আমরা মানুষকে মাফ করে দেব, আর কোন খারাপ কাজের সাথে আমরা থাকব। আজ থেকে আমরা নামাজি হব, রাজি আছি তো? একটু হাত তুলে দেখাই কারা কারা রাজি। বলেন হে আল্লাহ, আরো জোরে হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। আমার নবী কোনোদিন টাকনুর নিচে কাপড় পরেননি, আমরাও পরবো। আমার নবীর বিবিরা কখনো ভুরু ছাচেন নাই। যেই মায়েরা ভুরু ছাচো তোমাদের উপরে আল্লাহ লানত, তোমাদের কোনো আমল কবুল হবে না। যেই মেয়েরা পর্দায় থাকে না তাদের কোনো আমল কবুল হবে না। মেয়েরা 4টা কাজ করলে 8টা জান্নাতের দুয়ার খোলা থাকবে। কয়টা কাজ? সাল্লাত খামসাহা, আসামাত শাহরাহা, আতাআত বালাহা, আহফাজ ফারজাহা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন 5 ওয়াক্ত নামাজ পড়বে মায়েরা। আজান হলো, অন্য কোনো কাজ নাই, কি কাজ করবেন? নামাজ। রমজানের রোজা রাখবেন, স্বামীর আনুগত্য করবেন। স্বামী আপনাকে, স্বামীর আনুগত্য আপনি থাকবেন। আবার আপনি যখন অসুস্থ হবেন আপনারও খেদমত করবে স্বামী। একতরফা মেয়েদের খেদমত রাসূল নেন নেই কোনোদিন। আমাদের দেশে এটা একতরফা হয়ে যায়। সারা বছর রান্না করে কারা? জোরে বলেন। কাপড় ধোয় কারা? বাচ্চাকে পরিষ্কার করে কারা? ঘর ঝাড়ু দেয় কারা? তো একচেটিয়া মেয়েদেরকে দিলেন কেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘর ঝাড়ু দিতেন, নিজে রান্না করে যেতেন, নিজে বিবির কাপড় ধুয়ে দিতেন, আবার বিবি ওনার কাপড় ধুইতেন, নিজের কাপড় নিজেই ধুইতেন। রাহমাতাল লিল আলামিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমরা তাকে অনুসরণ করব, রাজি আছি তো? কোনদিন তিনি মুরব্বীর সামনে উঁচু জায়গায় বসতেন না, কোনদিন না। কোনদিন আলাদা হয়ে বসতেন না, মানুষের সাথে লেগে বসে থাকতেন। বাহির থেকে কেউ এসে বুঝতেন না কে আল্লাহর নবী। তিনি যখন নামাজে দাঁড়াতেন এরকম লেগে লেগে দাঁড়াতেন, কোন মুসল্লি পিছন থেকে সামনে আসতে পারতেন না। আর রাসূল বলতেন যারা লেগে দাঁড়ায় তাদের জন্য আল্লাহ জান্নাতে প্রাসাদ তৈরি করে দেয়। এখন আমরা মনে করি লেগে দাঁড়াইলেই আমরা আহলে হাদিস হয়ে গেলাম। এটা ঘুমাইতেছে, এটা বালিশে নেই। কি সুন্দর কেরা মুখ বাঁচ ঘুমাসে। হ্যাঁ হাফিজ সাহেব তো ঘুমাসে, আমিও ঘুমায় যাবো। কিন্তু হাফিজ সাহেব ঘুম কিন্তু সমাজে রোগ। আপনি ড্রাইভারের পাশে বসে যদি ঘুমান, ড্রাইভার ইনশাল্লাহ আপনারা নিয়ে মাঠে চলে যাবেন ইনশাল্লাহ। এই জন্য আপনি ড্রাইভারের পাশে কখনো বসে ঘুমাবেন না। ঘুমটা কি? সমাজে। একজন লোক খারাপ শরীর, ও যদি আপনার পাশে থাকে আপনার শরীরে কি হবে? কিন্তু এরকম মোটা মানুষের পাশে বসলে জীবনে মোটা হবেন না। মোটা হওয়ার কোনো চান্স নাই। কিন্তু অসুস্থ লোকের সাথে থাকলে, যেমন আমাদের হুজুররা এখন ভাইরাল হতে চায়, সবাই ভাইরাল হওয়ার তালে থাকে। হুজুররার সাথে এরকম ক্যামেরা নিয়ে ঘুরে, যে কোনো মানুষ, অনেকেই ঘুরে, হুজুররা শুধু না। টিকটক তো মাশাআল্লাহ আপনাদের গ্রামও আছে টিকটক। ছেলেরা এমন টিকটক করবা না যেটা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, এমন টিকটক করবা না যেটা তোমার সব আমল নষ্ট করে দিবে, ঠিক কিনা? তোমার বোন টিকটক করলো, ওই বোনের যত গুনাহ সব পিতামাতার আমল নামায় উঠবে। এই জন্য তোমার বাচ্চাকে তুমি পাহারা দিয়ে রাখো, তোমার সন্তানদেরকে তুমি পাহারা দিয়ে রাখো। আমার শ্রেষ্ঠ মেয়ে ছেলেরা, তোমরা প্রতিদিন একটা করে কোরআন আর হাদিস টিকটকে দিয়ে দাও, নিজেরা সুন্দর করে পড়ে ওটা দিয়ে দাও। তোমাদের আমল নামা সওয়াবে সওয়াবে ভরপুর হয়ে যাবে, ঠিক না? ঠিক। কি সুন্দর জিনিস দিয়ে গেলেন আমাদের জাতীয় কবি। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে
চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শোনো আমার মন শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত শোনো আমারি মুনাজাত মসজিদেরি ঝাড়ো বরদার হোক আমারে হাত শোনো আমারে মুনাজাত। মসজিদে গেছেন, নামাজের দেরি, ঝাড়ুটা নিয়ে মসজিদ ঝাড়ু দেন। ইব্রাহিম আলাইহিস সালামের সওয়াব আপনার আমলনামায় আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ বললেন তাহহির বাইতি লিত তায়িফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। বাপ এবং ছেলে দুইজন ইসলামের শ্রেষ্ঠ মানুষ, একজন হলেন পুরা উম্মতের পিতা। পুরা উম্মতের কি পিতা? আমাদের ছেলেরা যথার্থই লিখেছে জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল। জাতির পিতা ইব্রাহিম, কত বিশাল মাপের মানুষ তিনি, একাই উম্মত, একাই কি নমরুদের বিরুদ্ধে একাই তিনি ফাইট করলেন। এই যে ছেলেটা আবু বকর সিদ্দিক তেলাওয়াত করেছে সূরা আম্বিয়ার আয়াতগুলো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে দেখলেন মূর্তির সামনে, মা হাযিহিত তামাথিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, এই বাবা মূর্তির সামনে তুমি ইতিকাফ করছো কেন? মা ওয়াজাদনা আলাইহি আবাআনা লাহা আবিদিন, আমার বাপ ওই কাম করতো, আমি ওই কাম। আনতুম ওয়া আবাউকুম ফি দালালিন মুবিন, আপনিও গোমরা, আপনার বাপও গোমরা। কোন মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক, যারা মূর্তি বানায় তাদের সাথেও আমাদের সম্পর্ক নাই। একজন মানুষের 1000 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে, ঠিক তবে ঠিক। আমাদের সোনার ছেলেরা আবার ভালো জবাবও দিয়ে দিয়েছে। মূর্তির মাথায় কি করছে? কি করছে? হ্যাঁ, কেন মূর্তি বানিয়েছো? অনেকগুলো মূর্তি এখনো আছে ক্যান্টনমেন্টে মূর্তি, এখানে কোথায় জানি দেখলাম ঠাকুরের মূর্তি একটা, এখানে কোথায় জানি দেখলাম। ভেঙে দেওয়া হয়ে গেল, কোন মূর্তি থাকবে না, ঠিক তবে ঠিক। মূর্তি আছে যেখানে রহমত নাই সেখানে, ছবি আছে যেখানে রহমত নাই। কেন ছবির এত সংস্কৃতি হবে? এত ছবি উঠাইতে হবে কেন? আল মুসাওয়ারুন আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামা, রাসূল বলতেন কিয়ামতে সবচেয়ে কঠিন শাস্তি হবে যারা বেশি বেশি ছবি উঠায় তাদের। আমরা যেন এটা থেকে নিজেকে হেফাজতে রাখি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আতিউল্লাহ ওয়া রাসূল, আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহকে অনুসরণ করো। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ বলছেন গরিবের মুখে খাবার দাও, আমরা খাবার দেব। আল্লাহ বলছেন পিতামাতার খেদমত করো, আমরা করব, ঠিক না? ঠিক। পিতামাতার খেদমত করতে হবে 5 ডাইমেনশনে। কয় ডাইমেনশন? প্রথম, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে নেওয়া যাবে না। 2 নাম্বার, লা তাকুল্লাহুমা উফ ওয়া লা তানহারহুমা, পিতামাতাকে উফ বলবা না অথবা উফ বলে এমন জায়গায় রাখবা না। 3 নাম্বার হলো চিরকি দিয়ে কথা বলবা না। 4 নাম্বার, আকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো। কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন, কোরআন হলো কারীম। সেই শব্দ পিতামাতার জন্য আল্লাহ ব্যবহার করলেন, সুবহানাল্লাহ। আকুল্লাহুম কাওলান কারীমা। এরপরে 5 নম্বরে বলেন আখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বির হামহুমা কামা, ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলে কি? কেন? মায়ের সৃষ্টি জান্নাতে, মায়ের পায়ের তলে জান্নাত। মারা সুন্দর হয়, জান্নাত কি সুন্দর, মায়েরা কি সুন্দর, মায়েরা সাজে, জান্নাত কি সাজানো। মায়েরা ইনফিনিটি, যত দিবেন নিষেধ করবে না। 10টা শাড়ি দিবেন, যদি বলেন আর লাগবে, দিলে ভালো হয়, দিলে বলবে না লাগবে না। এটা মায়েদের দোষ না, যেহেতু জান্নাতের স্বভাব, এটা মায়েদের। মায়েরা কথা দ্রুত বলে না, আস্তে বলে। কোন মায়ের সাথে বিতর্কে জড়াবেন না, রাসূল জড়াতেন না। আশিরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার পাবে কে? আপনার বিবি। আপনার কি?
আপনার বিবি তো আপনার সন্তানের মা, ঠিক তবে ঠিক। খবরদার কখনো চোখ রাঙিয়ে মাথা ঝাঁকি দিয়ে কথা বলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আয়েশার বর্ণনা, আমরা 11 জন বিবি বসে মিটিং করছি, হঠাৎ মা আয়েশা বলছেন, মা ফাতেমা ঢুকলেন ঘরে, রাসূলের মতোই হাঁটেন, রাসূলের মতোই কথা বলেন সাল্লাল্লাহু। দেখলাম রাহমাতাল লিল আলামিন দাঁড়িয়ে গেলেন, ওই ফাতেমার কপালে চুমু খেলেন, নিজের জায়গায় বসালেন। মা ফাতেমাকে রাহমাতাল লিল আলামিন কি ভালোবাসতেন মেয়েদেরকে। এরপরে কানে কানে কি যেন বললেন, মা ফাতেমা কাঁদা শুরু করলো। একটু পরে আবার কি যেন বললেন, মা ফাতেমা হেসে দিলেন। মা এসে জিজ্ঞেস করলেন, মা তোমাকে কি বলেছে? বলছে, আপনাকে শোনালে তো আব্বা জোরেই বলতেন, আব্বা যেটা গোপন করেছেন আমি সেটা প্রকাশ। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আপনাদের মন এত মরাকে, একটু জোরে আল্লাহু আকবার বলেন তো। হয়েছে? আরে প্রিন্সিপাল নিজেই কয় নাই, হইব কেমনে? আবার আল্লাহু আকবার। হ্যাঁ, এটা বলছে দলীয় স্লোগান, আমরাও তো আল্লাহর দলের লোক, আল্লাহর দলেরই এই স্লোগান, ঠিক না বা ঠিক? আমরা যে কোনো বিপদে পড়লে কাকে ডাকবো? আমার হিন্দু ভাইরা বিপদে পড়লে কারা ডাকে? তখন আর দুর্গার কথা মনে থাকে না, তখন আর শিবের কথা মনে থাকে না, কয় ফালা তোর শিব। আল্লাহ ছাড়া বিপদ থেকে উদ্ধারের আর কেউ। নৌকাতে উঠে দিয়ে একটু ঝাঁকি দিয়ে ছেড়ে দিয়েন, দেখবেন কি হারে আল্লাহরে বলা। আমি পেয়েছি বহুত। বুড়িগঙ্গা ওই যে পদ্মাতে একবার তুফানে পড়ছিলাম, কয় হুজুর আমগো দেবীরা কিচ্ছু করতে পারে না, আপনি একটু আজান দেন। আমি বললাম তোমরা কি করবা? কয় আমরাও আল্লাহরে বললাম আল্লাহু আল্লাহু আল্লাহু। আল্লাহকে আল্লাহু আল্লাহু বলায় না, আল্লাহকে বলায় আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। পরিপূর্ণ সেন্টেন্স আল্লাহ শিখিয়ে দিলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা মুমিন হও আমাকে অনুসরণ করবা, নবীকে অনুসরণ করবা। নবী কোনোদিন কোনো মানুষের হক নষ্ট করেন নাই। নিজে যখন মক্কা থেকে হিজরত করবেন, কাফেররা তাকে মেরে ফেলার জন্য ঘর ঘিরা দিয়েছেন 100 যুবক। কয়শ? 100 যুবক হাতের ভিতরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সকাল হলে রাসূলকে জীবিত অথবা মৃত ধরে নিয়ে যাবে, 100 উট তারা পাবে। সে অবস্থায় তাদের জিনিসপত্রগুলো আলীকে বুঝিয়ে দিলেন রাহমাতাল লিল আলামিন, আর বললেন, আলী আগামী দিন সকালবেলা ওরা আমাকে না পেয়ে তোমার উপরে চড়াও হবে, কিন্তু আমি তোমার উপরে আমার চাদর দিয়ে যাচ্ছি। ওরা 1000 কোপ দিলেও আল্লাহ তোমার শরীরের কোনো ক্ষতি হতে দিবে না। রাসূল ঘর থেকে বের হলেন, দেখে যে হাতের ভিতরে হাত দিয়ে সব দাঁড়ানো। আল্লাহ বলেন, কিছু বালু হাতের উপর নাও। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। কোন সূরা? ইয়াসিন। কোন সূরা? এটা পড়ে ফু দিয়ে দিলেন, বালুগুলো ঘুরে ঘুরে কাফেরদের চোখে ঢুকে গেল। সবাই চোখ কসলাচ্ছে, এই ফাঁক দিয়ে বেরিয়ে গেলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সময় কাফেরদের জিনিস আলীর কাছে দিয়ে গেলেন। আর আমরা সুযোগ পাইলে মানুষের জমি লুট করি, সুযোগ পাইলে গণভবন লুট করি, সুযোগ পাইলে মানুষের সম্পদে আগুন দেই, ঠিক তবে ঠিক? বাসে আগুন দেই। তোমার বাপের বাস, একটা বাসে আগুন দিয়েছো, 18 কোটি মানুষ মাফ না করলে আল্লাহ তোর মাফ করবে না। বিএটিসি বাসে আগুন দিয়েছো, রাস্তার ইট নিয়ে গেছো, এই ইটের মালিক বা 18 কোটি জনগণ, ঠিক তবে ঠিক? কার সম্পদে হাত দিচ্ছ? রেল লাইন থেকে কারেন্টের লাইন এনে নিজের ঘরে আলো জ্বালায়। কি সুন্দর নামাজি, কি সুন্দর রোজাদার, তাসবিহ পড়তে পড়তে হাতের কর ক্ষয় হয়ে গেছে। তুই পড়বি সুবহানাল্লাহ, তোর আমলনামায় উঠবে গজবুল্লাহ। আগে রিজিক হালাল করো। মানুষের জমি আত্মসাৎ করেছে এরকম নেতা আছে না নাই? হ্যাঁ, এখানে আপনাদের এখানে নাই। সব ভালো ভালো নেতা, চোরের ধাড়ি অগল সব। ওনার কাজের ছেলে 400 কোটি টাকার মালিক, কিসে ঘুরে? হেলিকপ্টারে ঘুরে। কার টাকা এগুলো? কার টাকা? জনগণের টাকা, আমার গরিব ভাইদের টাকা, ঠিক না বা ঠিক?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে নিজের জীবন যাপন করেছেন। কূপ থেকে পানি তুলতেন রাহমাতাল লিল, ছাগলের রাখালি করেছেন, খাদিজার ছাগলের রাখাল ছিলেন রাহমাতাল লিল। আবার খাদিজার ব্যবসায়িক ম্যানেজার ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন গরিব মানুষ এসেছে ভিক্ষা করার জন্য, তাকে ভিক্ষার হাত থেকে ফিরিয়ে হাতে কুঠার তুলে দিলেন। এই কুঠার নিয়ে জঙ্গলে যাও, কাঠ কেটে খাও। নবীর শিক্ষা, করুণা, ভিক্ষা, মেহনত করো, মেহনত করো সবে। আপনাদের এখানে কত কাঠ, বেকার থাকবেন না। কোন নবী কাজ ছাড়া ছিলেন না, প্রত্যেক নবী কর্মঠ ছিলেন। প্রথম নবী ছিলেন চাষী, দ্বিতীয় নবী নূহ আলাইহিস সালাম ছিলেন কাঠ মিস্ত্রি, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি। কাজের ভিতরে কোনো অলসতা নেই। দাউদ আলাইহিস সালাম লোহার মর্ম তৈরি করতেন, লোহা দিয়ে পোশাক বানাতেন, যেটাকে লেবাসুত তাকওয়া বলা হয়। লোহার পোশাক, যুদ্ধের পোশাক, লেবাসুত তাকওয়া, যেটা দিয়ে মানুষের শরীর প্রোটেকশন হয়। এরপরে এবার আল্লাহ বলছেন কারা মুমিন, আমরা মুমিন হতে চাই, রাজি আছেন তো? মুমিন কখনো সুদ খেতে পারে? মুমিন কখনো ওজনে কম দিতে পারে? মুমিন কখনো বিবির সাথে দুর্ব্যবহার করতে পারে না। বিবিকে সুন্দর নামে ডাকবেন। রাসূল বিবিকে ডাকতেন লালমণি। কি ডাকতেন? মায়েশাকে ডাকতেন লালমণি। আমাদের জাতীয় কবি, ওনার নাম ছিল দুখু মিয়া। কি মিয়া? আর একজন নবীর নামও ছিল দুখু মিয়া, ইউসুফ, ইউসুফ আসাফ দুখু মিয়া। কি মিয়া? দুখু মিয়া। উনি 14 বছর জেলখানায় ছিলেন। ওনার কোরআনের সূরার নাম্বার হলো 14 নাম্বার। কি যে মিল! কোরআনের মতো এত সৌন্দর্যপূর্ণ কিতাব পৃথিবীতে একটাও নাই। কোরআনে একটা সূরা আছে, সূরা হাদীদ, এটা হলো একদম ঠিক মধ্যখানে। কোরআনের সূরা জানি কয়টা? 114 অর্ধেক কত? 69। এটা যে অঙ্কে ফেল করছে কোনো সন্দেহ নেই, করে তোর 69। 114 অর্ধেক 69 মিয়া, বুঝছো? 5,500, বুঝছো? 57 না, এটা হয়ে যায় আর কি, অনেক সময় স্লিপ টাং হয়ে যায়, এটা কোনো দোষের না। তবে আমাদের বাংলাদেশের লোকেরা খুব চালাক। প্রাইমারি টিচাররা গামছা ঘাড়ের উপর দিয়া ক্লাস করায়, আর ক্লাস গিয়ে ঘুমায়। বোর্ডের থেকে লোক আসছে, যে ঘুমায়, কয় স্যার ঘুমান কেন? কয় এই ঘুমায় না তো, আমি ঘুম শিক্ষা দিচ্ছি। এইভাবে ঘুমাইতে হয়, বুঝছো ছেলেরা? এইভাবে ঘুমাইতে হয়। আপনি হেরে ধরবেন কেমনে? কি চালু করে আস্তে করে ঘুরাইয়া দেয়। আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেন। আরো জোরে বলি আমিন। আমরা একটা জিনিস করব, আমরা কোনোদিন কোনো মানুষের হক নষ্ট করব না। আল্লাহ সব মাফ করবেন, কিন্তু কারো হক মাফ করবেন না। রাসূল কোন জানাজা আসলে প্রথম কি বলতেন জানেন? আল্লাহু দাইন, ওর ঋণ আছে। সাহাবীদের জানাজা পড়াতেন না রাহমাতাল লিল আলামিন। ঋণ শোধ করো, ঋণ শোধ করো। আমাদের দেশের যত পয়সা আল্লাহ সবগুলো রাষ্ট্রীয় পয়সা চোর। ওই যে দরবেশের পেটে বাংলাদেশ ব্যাংকের মাত্র 20,000 কোটি টাকা, এসালমের পেটে ইসলামী ব্যাংকের 80,000 কোটি টাকা। কিসের পয়সা? এগুলো ভিক্ষুকের চেয়ে খারাপ। একটা ভিক্ষুকের তো এত কষ্ট হবে না। ভিক্ষুক দিনের পরে দিন মানুষের কাছে ভিক্ষা চায়, যা দেয় তাই নিয়ে চলে যায়। ঠিক তবে ঠিক। আমার শিক্ষক হলো ভিক্ষুক। বেশ কয়েকটা ভিক্ষুকের কাছে আমি গান শিখেছি। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। চোখে তুমি, বুকে তুমি, হিয়ায় তুমি, বুকে তুমি, এই পিয়াসী প্রাণের খোদা তুমি আবে হায়াত, শুনো আমার মুনাজাত। আলহামদুলিল্লাহ বলি। ডাকবেন কাকে? ডাকবেন কাকে? আল্লাহকে ডাকবো। আল্লাহ তৌফিক দান করুক। আমার আলেমদেরা চলে যাচ্ছে রে। ও 11:30 হয়ে গেছে। এই যে হুজুররা, আপনারা উঠে গেলে আমি উঠে যাবো এখন। না, হুজুররা চলে যাচ্ছে। ওই যে হুজুররা চলে যাচ্ছে, তাকায়ও না এদিকে। দুই হুজুর,
কিসের ইস্তেঞ্জা করবেন? মেশিন তো ভালোই আছে, আপনার তো ভালো সব, আরো ভালো জিনিস খাবেন। কি খাবেন? ইসবগুলোর ভুসি খাবেন, তোকমাই খাবেন, তাহলে প্রস্টেট আর বড় হবে না, পেশাবের থলিয়া বড় হবে না। 40-এর পরে পুরুষের এটা বড় হয়ে যায়, পেশাব আটকিয়ে রাখতে রাখতে প্রস্টেট বড় হয়, পেশাব ক্লিয়ার হয় না, অনেক রোগের উপসর্গ এটা হয়ে যায়। এই জন্য গ্রামে আছেন, বেশি হাঁটবেন, দৌড়াবেন। গ্রামের লোকদের তো রোগ হয় কম, করোনায় গ্রামের লোক বেশি মরছে না শহরের? কেন? শহরে এগুলো হলো ফার্মের মুরগি, বারান্দা ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই। আর গ্রামের পোলাপান ঘুম থেকে উঠে দৌড়, লুঙ্গিও নাই, কদ্দুর গিয়ে কয় কিরে এটা কই, আবার ঘুরে আসে ওই যে রাতে শুইছে যে বিছনাতে পড়ে রয়েছে লুঙ্গি। আর এই যে গরমকাল আসতেছে, শীতকালে তো একটু কমই গোসল করে, পানি আছে যেখানে, পোলাপান আছে, লুঙ্গি কই? লুঙ্গি কই? জন্মদিনের ড্রেস সবার, কে কার দিকে তাকাবে? কিয়ামতের ময়দান তো, তাকানোরও কোনো সময় নাই, পানিতে গোসল করতে আছে ইচ্ছা মতো। আমরাও ছিলাম সেই দলের একজন। আমাদের গ্রাম সুন্দর, গ্রামের বাতাস সুন্দর, অক্সিজেন সুন্দর, অক্সিজেনের পাহাড়ের ভিতরে আপনারা থাকেন, এত সুন্দর নির্মল বাতাস। এই জন্য খালি পায়ে হাঁটবেন বেশি, প্রেশারের রোগীরা খালি পায়ে ফজরের পরে হাঁটবেন। ফজর পরে আর ঘুমাবেন না, ফজরের পরের ঘুম সব রোগের একদম ডিপু। যারা ফজরের পরে ঘুমান, হার্ট দুর্বল হবেই, ফজরের পরে ঘুমান লিভার নষ্ট হবেই, লিভার কমতে থাকবে শক্তি। ফজরের পরে কখনো ঘুমাবেন না। কোনো পাখি ফজরের পরে ঘুমায়? কোনো প্রাণী ঘুমায়? তাকদু খিমাসান তারুহু বিতানা, রাসূল বলছেন পাখিগুলো খালি পেটে বেরিয়ে যায় আর ভরা পেট নিয়ে বাসায় ফিরে আসে। ভরিয়ে দেন কে? আল্লাহ। আপনিও সকাল বেলায় বেরিয়ে যাবেন রিজিকের সন্ধানে, সন্ধ্যার সময় বিকাল বেলায় রিজিক দিয়ে আপনাকে ঘরে ফিরিয়ে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার যারা মুমিন হবে তারা কি করবে শুনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই আমার মুমিনরা যখন আমার জিকির করবে তাদের অন্তর কাঁপবে। কি কাঁপবে? অন্তর কাঁপবে, অন্তর ভিজে যাবে, শরীর কাঁপবে না। শরীর কাঁপা হলো রোগ, অন্তর কাঁপা হলো ওলির চিহ্ন। ঠিক না বে ঠিক? আল্লাহর কথা বললেই আমাদের অন্তর কাঁপে আর চোখ দিয়ে পানি ঝরে। অজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আমরা তেলাওয়াত করব আমাদের ঈমান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। যখনই তেলাওয়াত করব, যে কোনো সূরা তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঈমান বাড়িয়ে দিচ্ছেন কে? মালিকি ইয়াউমিদ্দিন, ঈমান বাড়িয়ে দিচ্ছেন কে? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এখন সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। সুবহানাল্লাহ। 10 বার কেউ যদি এই সূরাটা পড়ে, রাসূল বলেছেন আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানিয়ে দেয়। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ তার ঈমান বাড়িয়ে দেই। ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা ভরসা করে কার উপর? আল্লাহর উপর ভরসা করে। বিশ্ব নবীর স্মরণে ভয় করি না, মরণে শিরক। কোন নবীর স্মরণে আপনি ভয় করি না, মরণে বলতে পারেন না। সব নবীরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, সূরা জুমারের 30 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ও নবী আপনিও মরবেন, আপনার আগে সব নবীরা মারা গেছে। সব নবীরা মৃত, কিন্তু কবরে তারা জীবিত। ঠিক না ঠিক? এটা রাসূলের হাদিস থেকে আমরা জানি কবরে সব নবীরা জীবিত এবং সব নবীরা নামাজ পড়ছেন। আবার রাসূল বলছেন যারা আমার উপর দুরূদ দেয়, রুদ্দা আলাইয়া রূহি, আল্লাহ আমার শরীরে রূহ ফুঁকে দেয়, আমি সাথে সাথে দিয়ে দেই। এখন কিভাবে সালাম দিবেন সেটাও শিখিয়েছেন কে? আপনি নিজে বানায় লইবেন না, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, না, এটা হলো না, আদবের খেলাফ। আগে সালাম, তারপরে নবীর নাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, কি অবস্থা প্রিন্সিপাল? কেউ ভাত খায়নি? মনোযোগ দিয়ে শুনতেছি। হ্যাঁ, খুব ভালো। আপনারা অনেক রাত ঝিমানো চাঁদ। আল্লাহ জিকির করবেন তো? করবেন তো? কোন জিকিরটা সবচেয়ে বেশি করবেন? শ্রেষ্ঠ জিকির কি বলেন? না, এর আগে একটা ছোট্ট কথা আছে, বাদা তেলাওয়াতিল কোরআন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন তেলাওয়াতের পরে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা। কারণ আপনি যত বড় জিকিরই করেন 15 পারা সওয়াব হবে না, যত বড় জিকিরই করেন 10 পারা সওয়াব হবে না, কিন্তু একটা সূরা পড়লে 10 পারা সওয়াব হয়ে যাবে। কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ। সূরা ফাতিহা পড়লে অর্ধেক কোরআনের সওয়াব হয়ে যাবে। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহটা সূরা মুহাম্মাদের অংশ। প্রথম আয়াতে আল্লাহ বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আবার সূরা ফাতিহার শেষ আয়াতে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু জিকিরের ভিতরে শুধু পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। যদিও কালেমা রাসূলের সাথে, কালেমার সাথে রাসূলের নাম নিলে দুরূদ না পড়লেও হয়। মুহাদ্দিসিনে কেরাম বলছেন, কারণ এর চেয়ে সম্মান আর কিছুই হতে পারে না। আল্লাহর নামের পাশে যখন রাসূলের নাম আসে, আল্লাহর হাবিবের সম্মান বাড়ে না কমে? এর চেয়ে সম্মান আর কিছু হতে পারে না। কিন্তু দুরূদ যত বেশি পড়বো কার লাভ? কার লাভ? আমাদের লাভ। এই জন্য পড়ি সাল্লাল্লাহু। এই দুরূদের সওয়াব হলো পৃথিবীতে সবচেয়ে বেশি। কারণ আল্লাহ নিজে বলেননি আমি নামাজ পড়ি তোমরাও নামাজ পড়ো, আমি যাকাত দেই তোমরাও যাকাত দাও। কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ নিজে রাসূলের উপর রহমত বর্ষণ করেন। ফেরেশতারা রহমত চায়, আমরা রহমত চাই। ও মুমিন, তোমরাও নবীর জন্য রহমত চাও, ঠিক না বা ঠিক? যখন আল্লাহর পক্ষ থেকে সালাত আসে রহমত বর্ষণ হয়। সবখানে এক অর্থ হয় না। আরবটা, আরবি হলো জামে অর্থ। যেমন আমাদের বাংলাতে অনেক জামে অর্থ আছে। যেমন ফুসকি। ফুসকি মানে কি? ফুসকি গোপনে কিছু দেখা, ফুসকি। আর যদি একটু আকার দিয়ে দেন ফুসকা, কি করবেন? এই যে ব্যাপার নিয়ে আসছে ফুসকা। বাংলা ভাষাও অনেক উন্নত। হরির উপর হরি, হরিতে ধরিতে হরি, হরিতে লুকায়। একই শব্দের বিভিন্ন ডাইমেনশন। হরি মানে সাপের বাচ্চা, সাপ। হরি মানে হলো ব্যাং, হরি মানে হলো পদ্ম। হরির উপর হরি, হরিতে ধরিতে হরি, হরিতে লুকায়। এই এই যে বাংলার ডাইমেনশন, বিভিন্ন ডাইমেনশন, এটা কোরআনের ডাইমেনশন সবচেয়ে বেশি। যেমন চোখের আরবি আছে প্রায় 27টা, মোটের আরবি আছে 400, মোটের বয়স অনুযায়ী নাম। সবচেয়ে সমৃদ্ধ সব ভাষার মা কোন ভাষা? আরবি। দ্বিতীয় হলো বাংলা আমার বিচারে। এই যে তবেলাতুন, এটা কোন ভাষা? আরবি। কোন ভাষা? আরবি। আমরা আমাদের ভাষায় অনেক আরবি। বাররা, বাররা, বাহিরে যা। বাররা মানে আরবি, বাহির হতই। বাররা, বৈদা বলে ডিমকে, এটাও আরবি। আলব, গোকরাকে অনেক জায়গায় কি বলে? আলব, আলাদ্দুল হিসাব, বেশি ঝগড়াতে এটা ফস করে ওঠে, আরবি শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিন জিকির করবে। কার জিকির? জিকিরে আল্লাহর নাম থাকতে হবে। হ্যাঁ হুই কোনো জিকির নাই। নতুন নতুন শয়তানের আবির্ভাব হয়। এখন একটা রাবির, এটাও জিকির। মানুষ কত যে বেহুদা, কত যে বানোয়ার জিনিস নিয়ে সময় কাটাতে পারে। কিভাবে মানুষের জীবন এইভাবে চলে যাচ্ছে। যত বাজে জিনিস আমরা দেখি, দিন রাত দেখতেই থাকি। চোখের হিসাব কি দিবেন? ফেসবুকে যাবেন না প্রিয় ভাইরা। রাতে যারা ফেসবুকে ঢুকো, ইমান
বাঁচিয়ে রাখা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। কারণ রাতে ফেসবুকে ভালো জিনিস বেশি না খারাপ বেশি? কি দেখায়। রাসূল বলেছেন কিয়ামতে সবচেয়ে বেশি শাস্তি হবে মানুষের প্রাইভেট জিনিসগুলো যারা পাবলিকে নিয়ে আসে। স্বামী স্ত্রীর আচরণ যারা পাবলিকে নিয়ে আসে, কিয়ামতের ময়দানে এদের শাস্তি হবে সবচেয়ে বেশি। আর সেগুলো এখন অবলীলায় চলছে। সিনেমার অভিনেতাদের সাথে একটু সময় কাটাতে পারলে নিজেকে ধন্য মনে করে। এরা তো জাতীয় লুচ্চা। একটা পতিতা নারীও তো হচ্ছে অনেক ভালো, ও গোপনে তার শরীর বিক্রি করে, আর এগুলো প্রকাশ্যে মানুষকে জিনাকার বানায়। কোথায় গিয়েছে আমাদের অধঃপতন। আমাদের ইউনূস সাহেব কয়েকদিন আগে উপদেষ্টা একটা নিয়োগ করছে। ওর বউ দুনিয়ার নোংরা, ও নোংরা নোংরা নাটক বানায়। যখন আমরা প্রতিবাদের ঝড় তুললাম, ওই পাগলই সেখান থেকে ভাগছে। কি দাও ইউনূস মিয়া, সারা জীবন ছিল ব্যাংকের গণ্ডিতে, এখন ময়দানে এসেছো পোলাপানের রক্তের বিনিময়ে। পরামর্শ নিবা যারা ময়দানে রক্ত দিয়েছে তাদের থেকে, ঠিক না ঠিক? বিগত 17 বছর রক্ত দিয়েছে দুটি সংগঠন, বিএনপি এবং জামাত। কথা কন না কেন? এদের রক্তের বিনিময়ে পোলাপান ময়দানে নেমেছে। আমাদের 57 জন অফিসার রক্ত দিয়েছেন, ঠিক না ঠিক? হেফাজতের আলেমরা রক্ত দিয়েছে কি দেয়নি? এগুলো রক্তের বিনিময়ে তো আজকে আমাদের সুন্দর সুন্দর ছেলেরা ঝাঁপিয়ে পড়েছে, ঠিক না ঠিক? ওদেরকে বলা হলো রাজাকার। কি বলা হলো? রাজাকার। আমরা কিছু করলে আমাদেরকে কি বলতো? আল্লাহ বলে দাঁড়া, সারা দেশ রাজাকার হয়ে যাবে। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার। সরকার হয়নি, রাজাকার হয়ে গেছে। এখন কেলকাটার পোলাপানে কয় তুমি কি, আমি কে? রাজাকার রাজাকার। পাকিস্তানের হেরা কয় তুমকন মাইকন, বাংলাদেশ বাংলাদেশ। কি ইউনিভার্সাল একটা কথা। আমরা যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা দিনের পরিবেশ বজায় রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এই সখীপুরে এসে আমাকে স্টেজে উঠতে দেয়নি, গত বছর উঠতে দেয়নি। ওই দলের সভাপতি, থানার ওসি, বলবো না আমি, হাজার হাজার লোক এসেছে কোরআন শোনার জন্য। তাদের কোথায়? হ্যাঁ, সাগর দিঘিতে, এতে মনে আছে। হ্যাঁ, আমরা কারো দুশ্মন নই, কিন্তু যারা কোরআনের দুশ্মন আমরা তাদের বন্ধু হতে আমরা আমাদের প্রাণ থেকে কোরআনকে ভালোবাসি, ঠিক না ঠিক? কোরআনের জন্য যদি শহীদ হতে হয় রাজি আছেন না নাই? হাত তুলে দেখা দাও মানুষেরা। আল্লাহ হাতগুলো কবুল করুন। আমিন। শহীদ হতে চান তো? ইনশাআল্লাহ। রাসূল শহীদ হয়েছেন, সব নবীরা শাহাদাতের দোয়া করেছেন, আমরাও শাহাদাতের দোয়া করব। 4 জন খলিফার 2 জনই শহীদ। কয়জন? 2 জন। রাসূল সেই তায়েফের ময়দানে, উহুদের ময়দানে বলেছেন, যখন উহুদ পাহাড় কাঁপছিল, রাসূলের ক্ষত বিক্ষত শরীর পেয়ে উহুদ যখন কাঁপছিল, রাসূল বললেন, বুখারীর বর্ণনা, উসকুনি ইয়া উহুদ, উহুদ থেমে যা, তোমার উপর 2 জন গাজী আছে, 2 জন শহীদ আছে। সুবহানাল্লাহ। থেমে যাও উহুদ। উহুদ তখন থেমে গেছে। রাসূল বলতেন, আনা উহিব্বুল উহুদ, উহুদ ইউহিব্বুনি, আমি উহুদকে ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসে। আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি, আল্লাহ কবুল করুন। উহুদ পাহাড়ের সাথে রাসূলের হাজার স্মৃতি জড়িত। এজন্য রাসূলের ভালোবাসা যেখানে আমরা আছি, কোন সাহাবীর বদনাম আমরা করব না। প্রতি জুমাতে একটা কথা আমরা শুনি। আমি আলেমের একটা বই দেখছিলাম, আলেমের ধর্মীয় বইতে লেখা সন্ত্রাসী মুয়াবিয়া। হুজুর ভালো জানবেন সন্ত্রাসী মুয়াবিয়া কেন বললেন এটা। প্রতি জুমায় আমরা একটা হাদিস শুনি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম করে বলছি, আমার সাহাবীদেরকে তোমরা নিন্দার পাত্র বানিও না। যারা সাহাবীদেরকে ভালোবাসবে আমার ভালোবাসা তাদের সাথে থাকবে, আর যারা সাহাবীদেরকে ঘৃণা করবে আমার ঘৃণা তাদের সাথে থাকবে। ও দুনিয়ার মানুষ শুনো, শ্রেষ্ঠ যুগ আমার যুগ, তারপরে সাহাবীদের যুগ, ঠিক না বা ঠিক?
তারপরে তাবিঈদের যুগ, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা, তিনবার বললেন, দুইবার সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এইজন্য আবু হানিফার ব্যাপারে কথা বলবেন সতর্কতার সাথে বলবেন। তিনি ছিলেন তাবিঈ। কি ছিলেন? তাবিঈ ছিলেন। তিনটা সিঁড়ি যেটা রাসূল যেটাকে ডিফাইন করলেন, এরপরে এই তিনটা সিঁড়ি বলে রাসূল ক্ষান্ত থাকলেন। আমরা যেন সাহাবীদেরকে সম্মান করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলি আমিন। জিকির করব কার? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? বিবিকে সম্মান করব তো? বিবির জন্য দোয়া করব আমরা। কারা কারা করবেন একটু হাত তুলে দেখান তো। হ্যাঁ, অনেক নাবিয়াতে ছিল, হাত তুলেছে, সমস্যা নেই। আহারে প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন গান শুনতেন না, বাজনা শুনতেন না। বাজনা শুনলে রাসূল কি করতেন? কি করতেন? কানে হাত দিতেন। রাসূল বলতেন, যারা রাতে বাজনা শুনে ঘুমায় এদের জানাজা দিও না। যারা বাজনা শুনে ঘুমায় এদের চেহারা শুকর বাদরের চেহারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মাথায় নর্তকী বসায়ও না, গায়িকা নায়িকা মাথায় বসায়ও না। রাতের বেলায় শোয়ার সময় 5টা সুন্নত নিয়ে শুইবেন। রাজি আছেন? কয়টা সুন্নত? রাসূল বলেছেন, যখন ঘুমাতে যাবা ওযু করে ঘুমাতে যাও। যারা ওযু করে ঘুমাতে যায় তাদের রূহটা আল্লাহর আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি পেয়ে যায়। যারা ওযু করে ঘুমায়, ডাইন কাত হলে ফেরেশতারা তার গুনাহ মাফ চেয়ে দোয়া করে, বাম কাত হলে ফেরেশতারা বলে, আল্লাহ আপনার এই গোলামকে আপনি মাফ করে দেন। 2 নাম্বার আয়াতুল কুরসি পড়বেন। কোন আয়াত? সারা রাত একজন ফেরেশতা আপনার বডিগার্ড থাকবে। সবচেয়ে ছোট্ট ফেরেশতার সাইজ কত? এই তো উহুদ পাহাড়ের সমান। কেসের শুনে ভাই, সবচেয়ে বড় ফেরেশতার সাইজ কত? হামালাত আরশি সামানিয়া, আরশ বহন করছে 8 জন ফেরেশতা। কয়জন? 8 জন। রাসূল যখন মেরাজে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমি একজন ফেরেশতার অবয়ব দেখতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হামালাত আরশি যে 8 জন ফেরেশতা আরশ বহন করেছেন, ওই ফেরেশতার এই কান থেকে এই ঘাড়ের দূরত্ব হলো 750 বছর। যদি একটা ঘোড়া দৌড়ায় সেই জায়গা শেষ হবে না। এত দূর দেখা যাচ্ছে, ওটার কোনো শেষ নাই। এরকম 7-8 জন ফেরেশতা আরশ বহন করে আছে। আর ফেরেশতার মধ্যে সবচেয়ে বড় ফেরেশতার নাম কি? কি নাম? জিব্রাইল। কয়টা ডানা? 600টা ডানা। এই 600 ডানা 2 বার ঝাপটাতে হাজার হাজার কোটি বছরের রাস্তা দুনিয়াতে চলে আসতেন। কত ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন, শাদীদুল কুওয়া। সেই জিব্রাইল আমিন আকাশে পড়ে থাকতেন আল্লাহকে সেজদা দিয়ে। কাকে সেজদা দিয়ে? আল্লাহকে সেজদা দিয়ে। আমরা সেজদা দিব কাকে? আল্লাহকে। তাহলে সব কিছুর মালিকানা কার? এটা যদি মনে থাকে আর মামলায় যাব না, ঝগড়াঝাটি হবে না। 2 নাম্বার সুযোগ পেলেই জিকির করব কার? জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির কি? তেলাওয়াতুল কোরআন। তারপরে লা ইলাহা। আরেকটা জিকির আছে, এটা যারা করবে 8টা উপকার পাবে। কয়টা? 8টা। প্রথম উপকার হলো তার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 2 নম্বর উপকার, তার শরীরটা ভালো রাখবেন। 3 নম্বর উপকার, তার সম্পদ আর সন্তান বাড়িয়ে দিবেন। 4 নম্বর উপকার, তার দুর্বলতাকে শক্তি দিয়ে ভরপুর করে দিবেন। 5 নম্বর উপকার, শত্রু থেকে তাকে হেফাজত করবেন। 6 নম্বর উপকার, মৃত্যুর পরে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। 7 নম্বর পুরস্কার, তার সব চাওয়া আল্লাহ কবুল করবেন। 8 নম্বর পুরস্কার, তার পরিবারকে সব দিক থেকে আল্লাহ হেফাজত করে দিবেন। কোন জিকির? কোন জিকির? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হলো, ইয়া আবা হুরায়রা, আপনি মদিনায় ইসলাম গ্রহণ করেছেন, এত হাদিস আপনি কিভাবে সংরক্ষণ করলেন, কি আমল করেন? তিনি বলছেন, দৈনিক আমি 12,000 বার ইস্তেগফার পড়ি। সুবহানাল্লাহ। কম্পিটিশন আমরা কিসের লাগাই? আমরা কম্পিটিশন করি পয়সা বাড়ার জন্য, টাকা বাড়ার জন্য। আপনার টাকা বাড়লেও তো আপনি খাইতে পারবেন না, ঠিক না বা ঠিক? দরবেশের পয়সা কোথায় আর দরবেশ কোথায়? ওই হারুন্না কোথায় আর হারুন্নার পয়সা কোথায়? ওই তানবীরা বেনজরিয়া কোথায়, বেনজরিয়ার পয়সা কোথায়? মন্ত্রীরা কোথায় আর পয়সা কোথায়? ঠিক না বা ঠিক? আমল বাড়ান, কি বাড়ান?
আমল বাড়ান, এখন যৌবন যার, আমল করার শ্রেষ্ঠ সময়। রাসূল বলছেন যৌবনে যারা যে আমল করবে, বৃদ্ধ বয়সে সে আমল করতে না পারলেও যৌবনের এই সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দিতে থাকবে। যেমন এখন আপনি 12 রাকাত নফল পড়েন, কিন্তু বয়স বেড়ে গেছে, 50 পার হয়ে 60 পা দিয়েছেন, এখন পড়তে পারেন না। রাসূল বলছেন মৃত্যু পর্যন্ত এই 12 রাকাতের সওয়াব তার আমল নামায় লেখা হবে। গায়রে মামনুন, এটার নাম কি? গায়রে মামনুন। অনবরত তাকে সওয়াব আল্লাহ দিয়ে যাবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এইজন্য এখনই সময়, যখনই একটু সুযোগ পাবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। বুখারীর শেষ হাদিস, রাসূল বলছেন কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে হাবিবাতানে ইলার রহমান ইলা ইয়াউমিল কিয়ামাহ। অনেক রাত, আপনারা 12টা বাজাইছেন আমার না, আমরা চলে যাব ইনশাআল্লাহ। এত রাত ওয়াজ করা জায়েজ নাই। আপনারা কোত্থেকে শিখছেন এগুলো? কেন এত রাত করেন বলেন তো? আমি আগামী থেকে দিনের সব প্রোগ্রাম দিনে করে দেব, রাতে কোনো প্রোগ্রাম হবে না। কোন নবী আলাইহিস সালাম রাতে প্রোগ্রাম করেননি। আহশুরুন নাসা দুহা, মধ্য দিনে নবীরা প্রোগ্রাম করতেন। আমরা আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আমরা যেন বুখারীর শেষ হাদিসটা পড়তে পারি। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তসবিহটা হলো রিজিকের তসবিহ। সুবহানাল্লাহি বিহামদিহি, এটার উপরে দুনিয়ার সব রিজিক, দুনিয়ার সব রিজিক, যা আপনি খাচ্ছেন, যা পড়ছেন, যা পাচ্ছেন, সব হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এটার সাথে যখন সুবহানাল্লাহিল আযীম লাগিয়ে দেন, আল্লাহ বলেন দুটি বাক্য জিহ্বায় পাতলা, মিজানে সবচেয়ে ভারী, সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারীর হাদিসে রাসূল বলছেন যারা দৈনিক 100 বার সকাল বেলায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, ওই দিন যদি সে মারা যায়, তার চেয়ে শ্রেষ্ঠ মওত আর কারো হবে না। শুধু সে ছাড়া যে তার চেয়ে বেশি পড়েছে, আর রাতের বেলায় সন্ধ্যার পরে যে পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, তার মৃত্যু হবে সবচেয়ে শ্রেষ্ঠ মৃত্যু। আল্লাহর কাছে তৌফিক চাই আমরা যেন মুমিন হয়ে কবরে যেতে পারি। আরো চিৎকার করে বলেন আমিন।